মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2025 উপলক্ষে কুমিল্লার বিবির বাজারে বর্ডার গার্ড বাংলাদেশ এক ব্যতিক্রমী ও জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। বেলা 11:30টায় কুমিল্লার সদর উপজেলার সীমান্তবর্তী বিবির বাজার স্কুল মাঠে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী মতবিনিময় সভায় প্রায় 4 শতাধিক স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় জনগণের অংশ নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির। তিনি বলেন, মাদক ব্যক্তিকে নয়, সমাজ, পরিবার সহ পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিজিবি শুধু সীমান্তে দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়, আমরা সামাজিক সচেতনতা তৈরিতেও কাজ করছি প্রতিনিয়ত। মাদক বিরোধী এই লড়াইয়ে সমাজের যুব সমাজকে পাশে নিয়ে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানান। কুমিল্লা সেক্টরের অধীনে 327 কিলোমিটার সীমান্ত এলাকায় চলতি বছরে বিপুল পরিমাণে বিদেশি মদ, ফেনসিডিল, গাঁজা, বিয়ার, ইয়াবা ও চোলাই মদ জব্দ করেছি। 215 জন মাদক কারবারিকে আটক সহ 176টি মামলা দায়ের হয়েছে, যা আমাদের মাদক নির্মূলের অঙ্গীকারের প্রতিফলন। এ সময় 10 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই আয়োজন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ছিল সচেতনতা, জনসম্পৃক্ততা এবং রাষ্ট্রীয় দায়িত্ববোধের মিলনস্থল। বিজেপির এই মহতী উদ্যোগ সমাজের প্রত্যেকটি স্তরে মাদক বিরোধী আন্দোলনকে আরও গতিশীল করে তুলবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আর সেটা যাতে না হয়, সেটা যাতে প্রতিরোধ করা যায়, তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ সদা তৎপর রয়েছে এবং আপনারাও সহযোগিতা করছেন। আমরা এই কাজটা করার জন্য কি করছি সেটা আমি একটু বিস্তারিত বলতে চাই। আপনারা জানেন, সীমান্ত দিয়ে যে সমস্ত মাদকদ্রব্য আসার যে স্পট রয়েছে বা যেখান থেকে সম্ভাব্য মাদকদ্রব্য আগমনের পথ রয়েছে এবং যারা মাদক চোরাচালানির সাথে সংশ্লিষ্ট রয়েছেন, তাদের ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। আমাদের বিজিবি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের যে জনবল রয়েছে সেটা দিয়ে নিয়মিত 24 ঘন্টা, অর্থাৎ আমরা যদি বলি 24/7 টহল কার্যক্রম পরিচালনা করছি। টহল কার্যক্রমের পাশাপাশি আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। আগের যে কোনো সময়ের তুলনায় আমাদের এই তৎপরতা অনেক বেশি। আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে তাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি যাতে করে এই মাদকের কুফল সম্পর্কে স্থানীয় লোকজনকে সচেতন করতে পারে এবং মাদক চোরা কারবারি অথবা ব্যবহারকারী বা যারা ব্যবসা করে তাদের সম্পর্কে আমাদেরকে তথ্য উপাত্ত প্রদান করতে পারেন। দিনাজপুরের বোচাগঞ্জে শিক্ষক, ছাত্র, অভিভাবক সমন্বয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিকালে ইউনেস্কো হামদান প্রকল্পের আয়োজনে গুড নেইবার্স বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সহযোগিতায় জিএনবি বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই সেমিনার হয়। গুড নেইবার্স বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবার্স বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সভাপতি বিশ্বনাথ রায়, সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনা, গুড নেইবার্স বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আরমান ইসলাম, জিএনবি বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন প্রমুখ। এ সময় 200 জন অভিভাবক ছাত্র শিক্ষক সমন্বয় সেমিনারে উপস্থিত ছিলেন।